पास आए यूं मुस्कुराए। 2 নভেম্বর ষাটে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশেষ এই দিনে তার দীর্ঘদিনের সহ অভিনেতা অভিনেত্রী ঘনিষ্ঠজন ও ভক্তরা কিং খানকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। মান্নাতকে ঘিরেও ছিল নানা আয়োজন। নিজের বিশেষ এই দিনে অভিনেতাও ভক্তদের জন্য দিয়েছেন ধামাকা উপহার। দিনটিতে মুক্তি পেয়েছে শাহরুখের আসন্ন সিনেমা কিং এর টিজার, যেখানে ভিন্ন এক শাহরুখকে দেখল দর্শকরা। এদিকে শাহরুখ খানের 60তম জন্মদিনে নায়কের দীর্ঘদিনের বন্ধু সহ অভিনেত্রী জুহি চাওলাও স্মরণ করলেন তাদের একসঙ্গে কাজের অসংখ্য স্মৃতি, হাসি ঠাট্টা আর কিংবদন্তির পরিশ্রমের গল্প। একই সাথে ফাঁস করলেন এক গোপন তথ্য। कब मैंने ये सोचा था तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे। দুজনের শুরুটা ছিল 1992 সালের রাজু বান গয়া জেন্টালম্যান দিয়ে। জুহি বলেন, যখন প্রথম সিনেমাটি সাইন করলেন সহ প্রযোজক বিবেক বাসওয়ানি তাকে বলেছিলেন নতুন ছেলেটি তার নায়ক আমির খানের মতো দেখতে, কিন্তু তিনি সেটে গিয়ে দেখেন শাহরুখের চুল ভ্রু পর্যন্ত পুরোই আলাদা লুক। মনে হয়েছিল এটা তো তার কল্পনার চকলেট বয় নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নানা জল্পনার পর শুরু হলো রাজু বন গয়া জেন্টালম্যানের শুটিং। জুহির মতে কাজ শুরু হতেই বুঝলেন সে মোটেও নতুন নয়। দিনে 3 শিফট করে যেভাবে কাজ করত শাহরুখ, সেটা অভূতপূর্ব। অভিনেত্রী স্মরণ করেন ইয়েস বস সিনেমার শুটিং এর কথা। জুহি বলেন, অনেক সময় কোনো দৃশ্য ঠিকমতো লেখা না থাকলে পরিচালক আজিজ মির্জা বলতেন শাহরুখ আসুক, সব সামলে দেবে। তাদের রোমান্স কমেডির মিশ্র দৃশ্যগুলোই সবচেয়ে ভালো কাজ করত শাহরুখ, তাই তারা একসঙ্গে অনেকগুলো সুন্দর সিনেমা করেছেন। জুহি চাওলার মতে শাহরুখের সবচেয়ে বড় গুণ তার কথা বলার জাদু। তিনি এমন ভাবে কথা বলেন যে আপনাকে যে কোনো কিছু করতে রাজি করিয়ে ফেলবেন। ডুপ্লিকেট সিনেমাটি করতে তিনি দ্বিধায় ছিলেন, কারণ তখন তার অন্য সিনেমার শুটিং ছিল, কিন্তু শাহরুখ তাকে সিঁড়িতে বসে 2 ঘন্টা ধরে বুঝিয়েছিলেন সিনেমাটি করতেই হবে। শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। তাই জুহি চাওলার মতে শাহরুখ থেকে সাবধান থাকতে হবে। তবে বহু বছরের সম্পর্ক হওয়া সত্ত্বেও জুহি স্বীকার করেন তাদের বন্ধুত্বেও ছিল উত্থান পতন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যতই দারুণ হোক, অফ স্ক্রিনেও তাদের সম্পর্ক সময় সময় বদলেছে, কিন্তু সৃষ্টিকর্তা তাদের সংযোগটাকে সবসময় ধরে রেখেছেন। হোক সেটা সিনেমা বা IPL দল নিয়ে কাজ, তাদের বন্ধনটা পরিকল্পিত নয়, এটা ভাগ্যই করেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।